رسول الله الأمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته শুকরিয়া আদায় করছি সেই মালিকের যে মালিক স্বাধীন সার্বভৌম একটা দেশে নির্ভয়ে নির্বিঘ্নে সন্তুষ্ট চিত্তে সকলের অংশগ্রহণে কোরআন হাদিস বলার একটা পরিবেশ আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। বলুন তো এই পরিবেশটা কে তৈরি করে দিলেন? আর একটু জোরে বলুন তো কে তৈরি করে দিলেন? আমরা নিজেরাই চেষ্টা করে যখন ব্যর্থ, আল্লাহ তখন রহমত করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বিগত দিন অনেক চেষ্টা করেছিলাম এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য, কিন্তু আসলে আমরা পারিনি। যতবার চেষ্টা করেছি ততবার হয় মামলা খেতে হয়েছে, নাই জেলে যেতে হয়েছে, নাই বাড়ি ছাড়তে হয়েছে, নাই গুম হতে হয়েছে। আমরা মনে করেছিলাম এবারেই হবে, আবার মনে করেছিলাম এবারেই হবে, আবার মনে করেছিলাম এবারেই হবে। এইভাবে করতে করতে 15.5 বছর শুধু এবারেই হবে, এবারেই হবে, এবারেই হবে, একবারও হয়নি। বিএনপির নেতা বসে আছে, বিএনপি ওনারা অনেক বড় বড় সমাবেশ করেছে। প্রতি উত্তরে কি হয়েছে? হয় মামলা খেতে হয়েছে, নয় লাশ পড়েছে। জামাত ইসলামে অনেক চেষ্টা করেছে, প্রতি উত্তরে কি হয়েছে? হয় মামলা খেতে হয়েছে, নয় লাশ পড়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা একরকম আশা ছেড়েই দিয়েছিলাম যে এরা না মৃত্যুবরণ করা পর্যন্ত আর কিছু করা যাবে না। কি আমার কথা কি আপনাদের সঙ্গে একমত? আমরা যখন আশা ছেড়ে দিলাম, আল্লাহ তখন বলল তোমাদের চেষ্টা শেষ, আমার রহমত শুরু। ছাত্রদের আন্দোলনে দেশ স্বাধীন হলো। এরা ময়দানে নামার আগ পর্যন্ত এদের কোনো পরিচয় আমাদের কাছে ছিল? কেউ এদের চিনতাম না, কেউ এদের জানতাম না। সবাই জানতাম ওরা সব স্কুল কলেজের ছাত্র। ওরা রাস্তায় নামলো। যেদিন প্রথম নামলো সেদিন এই বাহাদুরিরা খানিকটা ভাব দেখলো যে এরা কতদূর কি করতে পারে। দ্বিতীয় দিন গুলি করা শুরু হলো, 100 লাশ পড়লো। ওরা মনে করেছিল জামাত বিএনপির লাশ পড়েছে, ঘরে ফিরে গেছে, কিন্তু ওরা জানতো না বিশ্ববিদ্যালয়ে কলেজ পড়ুয়া ছাত্ররা বুকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে। যদি সব লাশ রাস্তায় পড়ে,
লাশের স্তূপ যদি হয়, তবু এই ব্যক্তির বাচ্চারে ক্ষমতার থেকে না নামানো পর্যন্ত রাজেশে ফিরে যাবে না। পরের দিন আবার লাশ পড়লো, সম্ভবত তৃতীয় দিন না চতুর্থ দিনে রংপুরের আবু সাইদ শাহাদাত বরণ করলো। আবু সাইদের শাহাদাত বরণের পরে এই যে রক্তের ফোঁটা পড়লো, এই রক্ত গোটা বাংলাদেশ বিস্ফোরিত হয়ে গেল। শেষ পর্যন্ত ওরা ময়দান ছেড়ে চলে গেল। আল্লাহ আমাদের একটা কোরআনের পরিবেশ তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন? তাহলে যে আল্লাহ এই পরিবেশটা তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? সবাই মিলে বলুন আসতে না জোরে। তাহলে কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই কোরআন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ 23টা বছর সংগ্রাম করেছেন। মক্কায় পরিবেশ তৈরি হয়নি, ছুটে চলেছেন কোথায়? তায়েফে। তায়েফে পরিবেশ তৈরি হয়নি, ছুটে চলেছেন মদিনায়। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেছেন শুধুমাত্র এই দিনকে প্রতিষ্ঠার জন্য। তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল, ব্যক্তিগত কোনো সম্পদের মায়া ছিল? তিনি ছুটে চলেছিলেন দিন প্রতিষ্ঠার জন্য। আমার ভাইয়েরা, শুধু ছুটে চলেন নাই, পদে পদেই তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন। নিজের আপনজনদের দ্বারা বাধার সম্মুখীন হয়েছেন, পরদেশীদের দ্বারা বাধার সম্মুখীন হয়েছেন, রাষ্ট্রের দ্বারা বাধার সম্মুখীন হয়েছেন, আত্মীয় স্বজনের দ্বারা বাধার সম্মুখীন হয়েছেন। নিজের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তবুও নবী তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য একটা বাড়ার জন্য থেমে যান নাই। আজকে যে বাধা, এ বাধা নবীর যুগে ছিল না? ছিল না? জোরে বলেন, আজকের যে বাধা, সে বাধা নবীর যুগে ছিল কি ছিল না? নবী কি বাধা দেখে ঘরের ভিতরে দরজা দিয়ে বসেছিলেন? তাহলে আজকের এই সাদুল্লাহপুরীর মুসলমানদের শপথ নিতে হবে, বাধা আমাদেরও আসবে, বাধা দেখে ঘরে ফিরে যাব না। ময়দান যতক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে না আসবে, ততক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পরিবেশ তৈরি করতে পারলেন না, চলে গেলেন তায়েফে। যখন রসুল ঘরের থেকে বাহির হয়েছেন তায়েফে দাওয়াত দেওয়ার জন্য, তখন রসুলের ঘরে কোনো খাবার ছিল না, কিচ্ছু ছিল না। না খাওয়া নবী খাদিজার কাছ থেকে যখন শেষ বিদায় নিচ্ছে, নবীজি খাদিজার হাতে চুমা দিয়ে বলতেছে, খাদিজা, যে অবস্থা আমার সামনে আমি দেখতেছি, মনে হয় এ জাতি আমার পরে আরো অত্যাচার করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর গালে একটা চুমা দিয়ে বললেন, হাবিব, আপনি আল্লাহর পথে আছেন। দুনিয়ার কেউ যদি আপনাকে সাহায্য না করে, আল্লাহই আপনাকে সাহায্য করবে। ঈমান সবাই থাকা লাগবে, এক গ্রুপের ঈমান থাকলে চলবে না। আল্লাহর নবী খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে যখন রাস্তায় বাইর হলেন, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে কোনো খাবার ঘরে ছিল না, সারা রাত কোনো খাবার আপনার জন্য ম্যানেজ করতে পারিনি। আপনি এখন তায়েফের উদ্দেশ্যে রওনা হয়েছেন, দেওয়ার মতন কোনো জিনিস আমার কাছে নাই, শুধু দোয়া দিয়ে দিলাম আল্লাহ যেন আপনাকে হেফাজত করে। একদিন পুরা দিন না খাওয়া, পুরা রাত না খাওয়া, তাহলে একদিন রাত আর একদিন দিনের বেলায় খাওয়া হয় নাই। নবীজি চললেন যায়েদকে নিয়ে তায়েফের উদ্দেশ্যে। যেতে যেতে আরো একটা দিন, আরো একটা রাত পার হয়ে গেল। নবীজি যখন তায়েফ সরকারের সামনে যেয়ে দাঁড়িয়েছেন, হযরত যায়েদ বর্ণনা করেছেন, নবী এত ক্ষুধার্ত ছিল, একটা পা উঁচু করলে আর একটা পা উঁচু করতে দেরি হতো। আমি নবীর পাশে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, পা উঠাইতে দেরি হয় কেন? নবীজি বললেন, যায়েদ, 3 দিন পর্যন্ত পেটে কোনো খাবার যায় না। তায়েফের সরকারের সামনে নবী দাঁড়ালেন। এদিকে মক্কার সরকার ঘোষণা করে দিয়েছে,
মক্কার সরকার বলে দিয়েছে, খবরদার খবরদার, আমার দেশের একজন প্রতীক তোমার দেশে গেছে, পথহারা মানুষ তোমার দেশে গেছে, খবরদার যেন তাকে রাষ্ট্রীয় সহযোগিতা করা না হয়। যদি মেরে দিতে পারো তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে। আগেই সংবাদ পৌঁছে গেছে। তায়েব সরকারের সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলার পর তায়েব সরকার বললেন, আপনার পরিচয় দিলেন। তায়েব সরকার ঠাট্টামূলক ভাবে বললেন, আল্লাহ বুঝি নবী বানানো লোক আর খুঁজে পাইনি, তোমার মতন একজন অযোগ্য অশিক্ষিত লোককে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছে। লাঞ্ছিত হলেন নবী, অপমানিত হলেন নবী, অপদস্থ হলেন নবী। তারপরে তার কাঙ্ক্ষিত জায়গা থেকে তিনি এক চুল পরিমাণ দূরে সরে যান নাই। তুমি আর আমি ধর্মের কথা বলতেছি, তোমাকে আমাকে লাঞ্ছিত হওয়া লাগতেই পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি আর আমি মঞ্চে কথা বলতেছি, হক কথা বললে বাতিলেরা তোমার উপরে আক্রমণ করতেই পারে। অতীতে তাই হয়েছে না হয়নি? কথা বলেন, অতীতে তাই হয়েছে না হয়নি? রাতের পর রাত যাত্রা হয়েছে, নিষেধাজ্ঞা ছিল না। মেয়েরা নাচতে নাচতে কাপড় খুলে ফেলেছে, নিষেধাজ্ঞা ছিল না। যে সমস্ত আলেমগুলো একটু হক কথা বলেছে, অনেক আলেমদেরকে মঞ্চের থেকে অপমানিত করে মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে। অনেক হুজুরদেরকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। অনেক আলেমদেরকে মেরে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। সুতরাং ধর্মের পথ এত সহজ নয়। এই কাটা বিছানো পথ আপনাকে পাড়ি দিয়েই সামনে অগ্রসর হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানায় পাঠালাম। অথচ সেই নবীর জীবন আদর্শে সবচেয়ে বেশি মার খেতে হয়েছে। আমাদের সমাজে যখন আল্লামা সাঈদী গ্রেপ্তার হলেন, তখন আমাদের মতন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারা বলেছিল, নিশ্চয়ই সাঈদীর দোষ আছে, নতুবা সাঈদী জেল খাটল কেন? কি এরকম বলা লোক আমার সমাজে ছিল না? তারাই এখনো আমার সমাজে আছে। আমি আপনার এই কাউন্টার দেই এইভাবে, আপনার ওই যুক্তি যদি সত্য হয়, তাহলে নিশ্চয়ই আল্লাহ রসুল তায়েফে মার খেয়েছেন। আপনার এই কথা অনুসারে নিশ্চয়ই রসুলের দোষ ছিল, নতুবা রসুল তায়েফে মার খেল কেন? আমার কথা বোঝেন না? ওনারা টুপি মাথায় দিয়ে বলতেছে নিশ্চয়ই সাঈদীর দোষ ছিল, নতুবা সাঈদী জেল খাটলো কেন? আমি ওই কথার কাউন্টার দেই, নিশ্চয়ই রসুলের দোষ ছিল, নতুবা রসুল মার খেল কেন? তাহলে আপনারা বলবেন রসুল নিরপরাধ মানুষ, ভালো মানুষ, তাই মার খেয়েছে। আমি আমার কাউন্টার দিয়ে ভাবে, নিশ্চয়ই আল্লাহর রসুল মার খেয়েছেন নিরপরাধ নির্দোষের কারণে। আল্লামা সাঈদীও জেল খেটেছেন। এখন প্রমাণ হচ্ছে বাংলাদেশে কোনো দোষ তার ছিল না। একটাই দোষ হচ্ছে, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দোষ একটাই, তিনি কোরআনের পক্ষে দাওয়াত দিয়েছে। কিছু কিছু গোলালু হুজুর তখনও ছিল, এখনো আছে। এই গোলালু হুজুরগুলো যদি কোরআনের হক কথা বলতো, তাহলে আমার দেশে অনেক আগে কোরআন প্রতিষ্ঠা হয়ে যেত। এখন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। গোটা বাংলাদেশ ঘুরে আমার যেটা আইডিয়া এসেছে, একদল টুপিওয়ালারাই চাচ্ছে কোরআন দিয়ে দেশ চালানোর দরকার নাই। একদল টুপিওয়ালারাই চাচ্ছে, আমার দেশের একদল টুপিওয়ালা চাচ্ছে যে কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে রাজনীতি করার দরকার নেই। সে টুপিওয়ালা সাদুল্লাহপুর আছে, ও টুপিওয়ালা পলাশবাড়ি আছে, ও টুপিওয়ালা গাইবান্ধায় আছে, ও টুপিওয়ালা এর ভিতরেই বসে বসে আবার আলোচনা শুনতেছে। এরা কখনো কোরআন দিয়ে রাজ প্রতিষ্ঠিত হোক, এটা কখনো চায় না। আচ্ছা বলুন তো, কোরআন দিয়ে রাজ প্রতিষ্ঠিত হলে বিএনপি ওয়ালাদের কোনো ক্ষতি হবে? আরে বিএনপি তো আমার ভাই, দেখেন না কত বড় টুপিওয়ালা, উনি আমার ভাই নয়? তাহলে উনি যদি টুপিওয়ালারা ক্ষমতায় যায়, তো উনি তো টুপিওয়ালা। টুপিওয়ালারা ক্ষমতায় গেলে আমার সাত তো টুপিওয়ালা।
আমরা চাই যে টুপিওয়ালাদের দিয়ে দেশ চলুক, কারণ যার মুখে দাঁড়িয়ে আছে, যার গায়ে পাঞ্জাবি আছে, যার মাথায় টুপি আছে, অন্তত অন্যায় কাজ করতে গেলে তার দিলে একটু বাধা সৃষ্টি করবে, একটু বাধা সৃষ্টি করবে, একটু বাধা সৃষ্টি করবে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ নবী তায়েফে গেলেন, তায়েফের সরকার রাসূলকে অপমান করে যখন তাড়িয়ে দিল, নবীজি তায়েফের সরকারের হাতখানা ধরে বললেন, ভাই আমি এসেছিলাম কালেমার দাওয়াত দিতে, তুমি যখন দাওয়াত শুনলে না, দুঃখ নাই, কিন্তু আমাকে মক্কার সরকারের হাতে তুলে দিও না, আর তোমার কোনো বাহিনী আমার পিছনে লেলাইয়ে দিও না, কারণ আমি কয়দিন না খাওয়া, 3 দিন না খাওয়া ক্ষুধার্ত নবী। নবীর এই অনুরোধটা তায়েফের সরকার রাখলেন না, যুবকদের লেলাইয়ে দিল, যত নবী মারতে পারবা, যার পক্ষ থেকে যত আঘাত আসবে, তাকে তায়েফের সরকার বেশি পুরস্কৃত করবে। আমরা অতীতেও পুলিশদের ব্যাপারে দেখেছি, যেই পুলিশ যত বিএনপি জামাতের ভাইদের গুলি করে মারতে পেরেছে, সেই পুলিশের প্রমোশন, যেই পুলিশ বিএনপি জামাতের লোকদের বেশি মারতে পেরেছে, তার প্রমোশন বেড়েছে। কথা বলেন ঠিক না ঠিক? যেই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাত ইসলাম বিএনপির লোকদেরকে পিটাইয়ে ঠ্যাং ভাঙতে পেরেছে, সেই যোগ্য নেতা হয়ে গেছে বিএনপি সভাপতি। বিএনপি থাকা অবস্থায় যত বেশি জামাত বিএনপির নামে মামলা দিতে পেরেছে, সে হয়ে গেছে থানা সেক্রেটারি। যে যত অন্যায় কাজ করতে পেরেছে, তার তত প্রমোশন। এটা তায়েফ সরকারের বক্তব্য ছিল, যে যত নবী মারতে পারবা, আর তত প্রমোশন কি বাড়বে। তায়েফের যুবকেরা পাথর নিল, হাতে লাঠি নিল, স্লোগান একটাই, ধর ধর নবী ধর। স্লোগান কয়টাই? ধর ধর মোহাম্মদ ধর, ধর ধর হুজুর ধর। এখনো আমরা স্লোগান দেখতে পাই, একটা দুটা শিবির ধর, ধৈরা ধৈরা নাস্তা কর। কি এখনো সেই স্লোগান আছে না? জামাত ধর, জামাত ধর, শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর। এই স্লোগান শোনেননি আপনারা? শোনেননি? এই স্লোগান নতুন কিছু না, এই স্লোগান সেই কাফেরদের স্লোগান। কথা বলেন ঠিক না বেঠিক? আজও এই সমাজে যারা এই স্লোগান নিয়ে রাস্তায় নেমেছে, ওদের জন্ম খুঁজে দেখেন, এরা প্রত্যেকটা অবৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখেছে। যারা বৈধ বাপ দ্বারা দুনিয়ার মুখ দেখে, তারা কখনো আলেমের রক্ত দিয়ে আনন্দ করতে পারে না। তায়েফের সরকারের বক্তব্য শুনে যুবকেরা রাস্তায় নামলো, প্যাকেটে পাথর, হাতে কি লাঠি। আল্লাহ নবীকে মারতে শুরু করলো। নবী থমকে দাঁড়িয়ে গেলেন। নবী বললেন, আমাকে মারার দরকার নেই, আমি চলে যাচ্ছি। যুবকেরা বলল, না না, তোমাকে মারতেই হবে, উপরের নির্দেশ। কোন জায়গার নির্দেশ? উপরের নির্দেশ। আমরা এই কয় বছর শুনি যে শুধু উপরের নির্দেশ। আচ্ছা বলেন তো, উপরে থাকে কে? আল্লাহ, জিব্রাইল, ফেরেশতা, এরাই থাকে তো উপরে। তাহলে উপরের নির্দেশ মানে কি? জিব্রাইলের নির্দেশ? ওরা না শুধু বলতেন যে হুজুর আপনাকে একটু থানায় যেতে হবে। তো কেন? উপরের নির্দেশ। ওনারাও বললেন উপরের নির্দেশ। আল্লাহ রসুলকে মারতে শুরু করলেন। এক পর্যায়ে নবী জায়েদকে বললেন, জায়েদ পিছন দিকে সরে যাও। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে মেরে আহত করবে আর আমি সরে যাব, তা তো হতে পারে না। নবী বললেন, জায়েদ, আমি যা বলি তাই শোনো, ফিরে যাও, কারণ 2 জন যদি মারা যায়, লাশটা শনাক্ত করার মতন কেউ থাকবে না। জায়েদ পিছনে চলে গেলেন। যুবকেরা আরো সাহস পেল, নবীকে মারতে শুরু করেছে। এক পর্যায়ে নবী চিত হয়ে শুয়ে পড়লেন, চিত হয়ে শুয়ে পড়লেন। তায়েফের যুবকেরা রাসূলের নাক আর মুখ বেঁধে একটা জোরে বাড়ি দিল। নবীজির নাকটা ফেটে গেল, নবীজির ঠোঁটটা ফেটে গেল। যুবকদেরকে লাঠিটা ধরে বললেন, যুবক, 3 দিন পরে 3 দিন পর্যন্ত আমি কোনো কিছু পেটে দিতে পারি নাই, খাওয়া নাই, আমি নড়তে পারি না। 50 বছরের একজন মানুষকে তোমরা এভাবে মারতে পারো না। কে কার কথা শুনো? নবীকে আবার উঠাই দিল। নবীকে আবার মারতে শুরু করলো। নবী এবার ভুট হয়ে পড়ে গেলেন। এবার ওরা আবার মারতে শুরু করলো, আবার সোজা করে দাঁড়াই দিল।
তায়েফের ময়দানে আল্লাহর নবী তিনবার পড়ে গিয়েছিলেন। কয়বার? তিনবার পড়ে গেলেন। এরপর তৃতীয়বার পড়ার পরে আর নবী উঠতে পারেন নাই, ওভাবে পড়েছিলেন। তায়েফের যুবকেরা চারিদিক থেকে পাথরের বস্তা এনে ফেলাইতে লাগলো। এক পর্যায়ে পাথরের ফেলতে ফেলতে এত পাথরের স্তূপ হয়ে গেল, নবীর কোনো আকার ইঙ্গিত দেখা যাচ্ছিল না। তায়েফের যুবকেরা পাথরের পরে নাচানাচি করল আর বলল, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ মারা গেছে, মোহাম্মদ মারা গেছে। এরপরে যুবকেরা সব চলে গেল। যায় দেশে দেখে শুধু পাথর আর পাথর। পাথরগুলো সরানোর পর নবীকে যখন শনাক্ত করা হলো, নবীর তখন কোনো হুঁশ ছিল না, বেহুশ নবী। হযরত জায়েদ বলেন, আমি নবীর মাথাটা কাঁধের পরে নিলাম, গোল করে চুপ করে ধরে বসলাম, আর নবীকে মনে করছিলাম নবী মনে হয় মারা গেছে। কিছুক্ষণ পর রহমতের নবী, দয়ার নবী চোখটা মেলে বললেন, জায়েদ, কাফেরেরা সব চলে গেছে না, আমার চারিপাশে ঘুরতেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা সব ময়দান ছেড়ে চলে গেছে। নবীজি বলেন, উঁচু পাহাড়ের পরে দেখে উঠে একটু দেখে এসো, তারা আসছে না, চলে গেছে। এবার জায়েদ উপরের পাহাড়ের পরে যে দেখলেন তারা কেউ নাই। এবার নবীকে সেবা শুশ্রূষা করে হুজুর পানি দিলেন, হুজুর পানি দিয়ে নামাজ শেষ করলেন। উপরের দিকে তাকাই দেখে বড় বড় পাহাড়গুলো মাথার উপরে চক্কর দিচ্ছে। পাহাড়ের পরে জিবরিল বসে আছে। নবীকে বললেন, ও নবী, একটা বার আদেশ করুন, একটা বার আদেশ করুন, একটা বার আদেশ করুন, পাথর চাপা দিয়ে ওদের শেষ করে দেব। রহমতের নবী, দয়ার নবী জিবরাইলের দিকে তাকাই বললেন, জিবরিল, আল্লাহ বুঝি খুব রাগ করেছে, তাই না? জিবরিল বললেন, আপনার আঘাত আল্লাহ সহ্য করতে পারেনি। আল্লাহ নবী বললেন, জিবরিল, আল্লাহকে দিয়ে বলো, আর সব মানুষগুলো যদি মেরে ফেলা হয়, কালেমার দাওয়াত আমি কাকে শোনাবো? আমি নবী মাফ করে দিলাম, আমার আল্লাহ যেন ওদেরকে মাফ করে দেয়। সেই নবী আপনার আমার নবী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই নবী আমাদের সকলের নবী। কথা বলেন, ঠিক না বেঠিক? সেই নবীর আদর্শ ধরে আজকের এই কোরআনিয়া মাদ্রাসার মাহফিলে বসেছি। এজন্য রসুলের নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এখন মাঠে কাজ করলে কত টাকা পাওয়া যায়? 500 টাকা। 500 টাকা বাদ দিয়ে এখানে বসেছি। যদি ওসি বেশি লাভ না হয়, তাহলে এখানে বসার কোনো দরকার আছে? আমার কথা বোঝেননি মনে হয় আপনারা। মাঠে কাজ করলে কত টাকা পাওয়া যেত? সেই 500 টাকা বাদ দিয়ে এই ময়দানে বসে বসে দুপুরের পরের থেকে বসে বসে কোরআন হাদিস শুনতেছি। যদি ওর থেকে এতে বেশি লাভ না হয়, তাহলে মাঠে কাজ করা দরকার ছিল না ভাই? আচ্ছা বলুন তো, এখানের মাহফিলের শেষে গেটে দাঁড়াই থাকলে কেউ 50টা টাকা আপনাকে দেবে? দেবে? দেবে না। তাহলে টাকা দেবে না, সময় ব্যয় হলো, সুবহানাল্লাহ বললাম, কত কিছু করলাম। তাহলে এতে যদি আমাদের বরকত না হয়, তাহলে ভাও এখানে বসে লাভটা কি? আমার কথা কি আপনারা আসলে বুঝেছেন না বোঝেননি? তাহলে নিশ্চয়ই এতে লাভ আছে কিনা দেখা তো দরকার না ভাই? আল্লাহ রসুল বলেছেন যে, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না? ক্বালা হিলকুজ যিকির। নবী বলেন, যখন দুনিয়ার কোনো জান্নাতের ভিতরে তোমরা অবস্থান করবে, তখন সেখান থেকে আখিরাতের জন্য কিছু ফলমূল সংগ্রহ করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আবার জান্নাত কোনটি? নবীজি বললেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওটাই হলো দুনিয়ার জান্নাত। আমি আপনাদের এই দুনিয়ার জান্নাতে, আপনাদের জ্ঞাতার্থে, জাতির সকলের উপকারের জন্য সূরা মায়েদার একটা ছোট্ট আয়াত পড়েছি, এই দুনিয়ার জান্নাতে। আচ্ছা বলুন তো, এই দুনিয়ার জান্নাত যাদের কপালে নাই, পরকালের জান্নাত কি তাদের হবে বলে মনে হয়? আমরা নামাজে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হায় আল্লাহ আমাদের দুনিয়ায়ও ভালো করো, আখেরাতেও ভালো করো। তাহলে দুনিয়ায় যার ভালো হয় না, আখেরাতে তার ভালো
হয় না। তাহলে দুনিয়ায় ভালো হয়ে এখান থেকে আমরা জান্নাত কিনে নিয়ে যাব। আপনারা সবাই কি রাজি আছেন? সবাই কি রাজি আছেন? রাস্তার যে লোকগুলো দাঁড়ায় আছেন, আপনাদের জন্য কেন জান্নাত বিনিময় হচ্ছে, জান্নাত কেনা বেচা হচ্ছে। এই দুনিয়ার জান্নাতে যারা থাকতে পাচ্ছেন না, পরকালের জান্নাত হয়তো পাওয়া যাবে না। দুনিয়ার জান্নাতে কতক্ষণ থাকতে হবে সেটা কর্তৃপক্ষ আপনাদের বলেই দিয়েছে যে 4:30টায় নামাজ হবে। আমি এর আগে, আচ্ছা বলুন তো এখানে যত লোক আছেন, এর আগে আমার আলোচনা শোনেননি? আমার আলোচনায় 15 বছরের ভিতরে একদিনও শোনেননি? এইরকম লোকগুলো হাত তোলেন তো, হুজুর আপনার আলোচনার আগে কোনোদিন শুনিনি। এই কয়জন? আর সব লোকগুলো তো আলোচনা শুনেছেন, শুনেছেন না? কম বেশি শুনেছেন না? এবার বলুন, বিগত 15 বছর মাহফিল করে শেষে মোনাজাতের পরে আমার আর দেখতে পেয়েছেন কেউ? যেতে হইতো খুব কায়দা কৌশল করে, টুপি খুলতে হইতো, আরো অনেক কিছু, আর বলার দরকার নেই। ওরা আমার নাম দিয়েছিল জেন হুজুর। ওরা আমার নাম রেখেছিল কি হুজুর? জেন হুজুর। কারণ এ হুজুর যতক্ষণ মঞ্চে থাকে ততক্ষণ দেখা যায়, মঞ্চের থেকে নামলি আর হুজুরির পাওয়া যায় না। তাই সে দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক, আমার জীবনের একটা ঘটনা মনে পড়ে। সেটা হলো সম্ভবত এই পলাশবাড়ি ওয়াজ হচ্ছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ সব ঘেরাও করে ফেলাইছে। আমি নিজে দেখতেছি চাইনিজ কুরুল, নিজে দেখতেছি রামদা, নিজে দেখতেছি বড় বড় লাঠি, কিছুই বলতেছে না, সব চারিপাশে ঘুরতেছে। আমি শিবিরের একটা ছেলেরে বললাম, খোকা কি খবর? কয় হুজুর আজকে সব রেডি, আপনাকে আজকে মারবেই, কোনো কথা নেই, আপনাকে আজকে মারবেই। তাই বললাম তাহলে কি করা যায়? ওই শিবিরি সভাপতি বলতেছে, যা করা যায় যাক, আপনি আলোচনায় মোটো মোড় ঘুরিয়েন না, আলোচনা করেন, আমরা দেখতেছি। তো আলোচনা করার পরে আলোচনার শেষ পর্যায়ে ওর ছোট্ট একটা কাগজ লিখে বলল, হুজুর মাপ আপনি করবেন আর হাফ পাশের হুজুরির দেবেন। মোনাজাত আমি করব হাফ, আর পাশের হুজুর করবে হাফ। তো আমি ওদের কথাটা শুনলাম। শোনার পরে আমি ওই মোনাজাতের আগে একটু কৌশল করলাম যে, ভাই চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ তাতে বেশি বরকত দেয়। তো এই কথা শুনে পুলিশ বলেন, আওয়ামী লীগ বলেন, কিছু লোকরা চোখ বন্ধ করে মোনাজাত করতেছে। আর আমিও মোনাজাত শুরু করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু মায়াবী টান দিয়ে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে পাশের হুজুরি দিয়ে দিস, দিয়ে আমি চলে গেলাম। ওরা মোনাজাত ধরেই আছে। মোনাজাত শেষ করে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই না বলেছে, চারিদিক থেকে ওই হুজুরি ধরেছে। এতক্ষণ ওয়াজ করলেন আপনি, এই বলেছেন, সেই বলেছেন, এই করেছেন, সেই করেছেন। ও হুজুর বলছে, আমি তো সে লোক না। তো বলছে, আপনি কোন লোক? আমি তো তৃতীয় বক্তা। কইছে প্রধান বক্তা গেল কই? তো বলছে, তা কি জানি, আমি তো মোনাজাত করতেছি। সেই দিন থেকে ওরা আমার নাম দিয়েছিল আমি জেন হুজুর। আসলে আমি জেনও না, পৈরুই না। আমি কথাটা এই জন্য বললাম, সেদিন বাতিলের মুখে যদি কথা বলে টিকে থাকতে পারি, আর আজকে এই মঞ্চে নিচে উপরে সব আমাদের লোক, কথা বলে ঠিক না বেটি? আজকে কথা গোপন করার তো প্রশ্নই ওঠে না। আজকে সব আমাদের লোক না এখানে। এখানে হয় জামাতের লোক নাই, বিএনপির লোক, আওয়ামী লীগের লোক একটাও এখানে নাই। আর যদিও থারে মাথাটা নিচে করে চুপচাপ বসে আছে, কোনো উসপিস নেই। উনি একবার ফেরেশতা জিবরাইলের ভাইরা ভাই। এত ভালো হয়ে গেছে যে এসি ভালো লোক আর এই গ্রামে নেই। তো আমি সূরা মায়েদার একটা আয়াতের পরে আজানের আগ পর্যন্ত কথা বলবো। আপনারা কি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ভাই? আচ্ছা, আজানের আগ পর্যন্ত আপনারা থাকবেন। আজান দিলে আর দাবি করবো না। তাই আজান যে কয়টাই দেখ, আজান যদি
4:30 দেয়, তাও আমরা সেই পর্যন্ত, আজান যদি 5টায় দেবে না, তারপরে যদি দেরি করে দেয় সেই পর্যন্ত থাকবে। এখন এটা নিয়ত করি আজান পর্যন্ত থেকে আমরা থাকবো ভাই, ইনশাল্লাহ। বলেন তো কারে কারে থাকতে রাজি আছেন? একটু হাত তোলেন তো, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই যে 5টা 6টা ছেলের মাথায় আমরা দস্তারবন্দি করলাম, এরা কি হয়েছে? এই মুসলমান বলেন এরা কি হয়েছে? এই গ্রামে যদি একটা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই হাসপাতাল থেকে কি বাহির হবে? কথা বলেন না কেন, কি বাহির হবে? এখানে যদি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখান থেকে কি বাহির হবে? এখানে যদি একটা হাফিজিয়া মাদ্রাসা তৈরি করা প্রতিষ্ঠিত রাখা যায়, তাহলে সেখান থেকে জান্নাতি মানুষগুলো বাহির হবে। এখন এই জান্নাতি মানুষ এখান থেকে বাহির হোক, এটাকে আপনারা চান? চান? আমার তো মনে হয় চান না। আপনারা কি করছেন? চান যদি তাই, তাহলে প্রধান দ্বিতীয় বক্তা কালেকশন করলে খুব বেশি হলে মনে হয় 10,000 টাকাও কালেকশন হয়নি। এতগুলো লোক টাকা দিলেন, 10,000 টাকা হয়নি, তাহলে ওই হেফজখানা তো কালকে এমনি বন্ধ হয়ে যাবে। আপনি শুধু কানলে কি হেফজখানা চালু থাকবে? আপনি শুধু মিছিল করলে কি হেফজখানা চালু থাকবে? কি করা লাগবে? হেফজখানা চালু রাখতে গেলে দুটো কাজ করা লাগবে, ছাত্র দেওয়া লাগবে আর অর্থ দেওয়া লাগবে। আচ্ছা, আপনাদের পকেটে কি টাকা আছে? কার কার পকেটে টাকা নেই? এখান থেকে শুরু করে এই পর্যন্ত কার পকেটে টাকা নেই? 3 একটু হাত তোলেন তো। হুজুর আমার পকেটে 1 টাকাও নেই। এই একটা মুরব্বীর পকেটে 1 টাকাও নেই। আর কার পকেটে নেই? তোমার পকেটে 1 টাকাও নেই? হ্যাঁ, কালকে তো সব কালকের কথা, কালকে। আজকে 1 টাকা আছে কিনা তাই জিজ্ঞেস করেছি, নেই। তাহলে 2 জন পাওয়া গেল। আর যাদের পকেটে, তাদের পকেটে টাকা আছে না ভাই? এই টাকাগুলো আমার জন্য দেওয়া লাগবে না, কোরআনের জন্য দিতে হবে। আমি কোরআন দিয়ে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। কোরআন আপনাদের কাছে বলতেছে 20টা টাকা দাও আমার কোরআনে। 20টা টাকা দিলে আল্লাহ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবে। কোরআনের এই আহ্বানকে আপনারা ফিরাই দেবেন। জোরে বলেন, কোরআনের আহ্বানকে আপনারা ফিরাই দেবেন। কোরআনের আহ্বানকে আপনারা ফিরাই দেবেন। আমি আজকে অন্যরকম একটা কথা বলছি, সেটা এই কোরআন মৃত কোরআন না জীবিত কোরআন? না, এই কোরআন মৃত আর ওই কোরআন জীবিত। এই কোরআন কাগজে লেখা, এই কোরআন ইচ্ছা করে আগুন দিয়ে পোড়াই দিলে পুড়ে যায়, কিন্তু হাফেজ ছাত্ররা মৃত্যুবরণ করার পরে ওদের দেল পচে না। তাহলে ওরা কি কোরআন? আর এটা হলো কাগজে লেখা কোরআন। আমি মৃত্যু বললাম না, কাগজে লেখা কোরআন। এই কোরআনের চাইতে ওই কোরআনের দাম বেশি। সেই জীবিত কোরআন প্রতিষ্ঠানকে টিকাই রাখার জন্য যদি আপনাদের কাছে যায়, আপনারা কি ফিরাই দেবেন? আপনারা কি ফিরাই দেবেন? ওই জীবিত কোরআনের হাতে 50টা টাকা দেওয়া যাবে না ভাই? 50টা টাকা যদি থাকে দেবেন, না থাকলে দুঃখ নাই। 50 টাকা না থাকলে 20 টাকা দেবেন, 20 টাকা না থাকলে 10 টাকা দেবেন, তবুও দেবেন। সবাই মিলে, ছেলেরা, ছেলে ছোট হুজুরে কই যাও তো, ছেলেরা যাও, ছেলেরা যাও। ছেলেরা যাচ্ছে, আমিও কিছু দিয়ে সহযোগিতা করি। আমি 1000 টাকা অফিসে বসে দিয়ে আইছি। 1000 টাকা আমি নিয়ে আবার 1000 টাকা আমি বললাম এটা আমি মাদ্রাসার জন্য দান দিয়ে গেলাম। 1000 টাকা আমি মাদ্রাসার জন্য দিয়ে আসছি। 1000 টাকা দিয়ে আসছি, তারপরে এখন আমি যদি চাই তো কিছু না দিলি তো আপনারাই বলবেন হুজুররা শুধু চায় তা দেয় না। অনেকে বলে সারা জীবন হুজুররা লোকের বাড়ি মিলাদ পড়ে, হুজুরির বাড়ি মিলাদ দেয় না। লোকেরা বলে হুজুররা শুধু লোকের বাড়ি দাওয়াত খায়, নিজের বাড়ি কারো দাওয়াত করে না। এই জন্য আমি আমার পকেটে থেকে আবারও 100 টাকা বাইর করলাম। আগে 1000 টাকা দিয়েছি, আবার 100 টাকা দিয়েছি। এই জীবন্ত কোরআন, এই জীবন্ত কোরআনকে ফিরাই দেওয়া মানে আল্লাহকে ফিরাই দেওয়া। এই জীবন্ত কোরআনকে ফিরাই দেওয়া মানে আল্লাহ রসুলকে ফিরাই দেওয়া। দয়া করে জীবন্ত কোরআন দেখেন না কত সুন্দর চেহারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা জান্নাতি, এখন জান্নাতি, পরে কি হবে আমি জানি না, কিন্তু এখন এরা জান্নাতি। এই জান্নাতি মানুষগুলোরে ফিরাই দিয়েন না ভাই। আপনার কাছে কাছে কোরআন নিয়ে এই প্রতিষ্ঠানটা টিকায় রাখার জন্য দয়া করে কেউ। কোরআনের মাহফিলে এসেছেন কয়টা দাবি নিয়ে? একটা, যে হুজুর আপনি কোরআন হাদিস বলবেন, তাই না? কমিটির লোক আমাকে দাবি করে দাওয়াত করেছে, কয়টা দাবি? একটা দাবি, যে আপনি আমাদের কি শোনাবেন? কোরআন হাদিস শোনাবেন। সভাপতি দাওয়াত করেছি, একটা দাবি, আপনি এসে আমাদের কিছু দান সৎকার করবেন, তাই না ভাই? আজকে বিএনপির প্রধান অতিথি বানাইছি, কিছু দান সৎকার করবেন। তাহলে প্রত্যেকের কাছে দাবি আছে না? তাহলে কোরআন আপনাদের মাঝে আসলো কয়টা দাবি নিয়ে? ভালো করে খেয়াল করেন, কোরআন কয়টা দাবি নিয়ে আসছে?
শুধু কি পুরুষের কাছে, নারীদের কাছেও 6টা দাবি নিয়ে আসছে। তার ভিতরে পয়লা নম্বর কোরআনের দাবি, আমি নাজিল হলাম, আমাকে বেশি বেশি করে পড়ো। কোরআনের প্রথম দাবি কি? পড়া। কোরআনের প্রথম দাবি কি? কোরআন শব্দের অর্থ হচ্ছে পাঠ্যস্থ। কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া। কোরআনের প্রথম শব্দ কি? হ্যাঁ, কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। ইকরা মানে কি? পড়ো, আমাকে পড়ো। তাহলে কোরআনের প্রথম দাবি কি? যদি কোরআনের প্রথম দাবি আপনি না রাখতে পারেন, আপনি কোরআনের সৈনিক হতে পারবেন না। আপনি বিরাট বড় নামাজি, বিরাট বড় নেতা, কোরআন শরীফ পড়তে পারেন না, তাহলে কোরআনের প্রথম দাবি আপনি রাখতে পারেন নাই। তাহলে কোরআনের প্রথম দাবি হলো আমাকে পড়ো। কোরআনের 2 নম্বর দাবি, আমাকে বুঝে বুঝে পড়ো। সবাই খেয়াল করেন, মুখস্থ পাবেন। আমি বলো মোনাজাতের আগে আবার ধর্ম বলো সব কয়জনের, শুধু এই হাঁ হু করে চলে যা গেলে হবে না, হই হুল্লোড় করে চলে গেলে হবে না। কি এসেছেন এখানে, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। এমনি এমনি চলে গেলে চলবে না। শুধু আজ শুনে গেলাম, হই জাক্কার শুনে গেলাম, নারায় তাকবীর স্লোগান দিয়ে গেলাম, আসরের নামাজের আযান দিলে আপনি চলে গেলেন। আপনার এই মিছিল, আপনার এই হই হুল্লোড়, আপনার এই দাঙ্গাবাজির এক পয়সাও দাম নাই। আপনাকে কিছু নিয়ে যেতে হবে। মাঠের কাজ বন্ধ করে এখানে আসছেন, কিন্তু মাঠের কাজ বন্ধ করে এখানে আসছেন। মাঠে কাজ করলে 400 টাকা আয় হতো, পরিবারের সুবিধা হতো। পরিবারকে মাহরুম করে এখানে এসেছেন শুধু হই হুল্লোড় করার জন্য না, কিছু নিয়ে যেতে হবে। তাহলে কোরআনের দাবি কয়টা? 1 নম্বর দাবি কি? পড়ো। কাকে পড়ো? কোরআন বলতেছে আমাকে পড়ো, আমাকে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমাকে পড়ো। তাহলে কোরআনের 1 নম্বর দাবি আমাকে পড়ো। কোরআনের 2 নম্বর দাবি আমাকে বুঝে বুঝে পড়ো। বলুন তো, কোরআন পড়ার বুঝে পড়া কি এক? এমনি পড়ার বুঝে পড়া কি এক? না 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 না, বুঝে বুঝে পড়ো। 10 বছর পরে, 5 বছর পরে তুমি একজন আলেম হয়ে যাবা। একটা আয়াত হোক বুঝে পড়ো, একটা আয়াত হোক বুঝে পড়ো। আমাদের মঞ্চে যে মেহমানেরা আছে, আমি ওই মেহমানদের নিশ্চয় ওনারা পড়েন, নিশ্চয় ওনারা পড়েন, নিশ্চয় ওনারা পড়েন, সকলের পায়ে ধরে অনুরোধ করব, দয়া করে একটা আয়াত ব্যাখ্যা সহ প্রতিদিন পড়েন। দেখবেন আপনার ভাগ্যের চাকা আল্লাহ খুলে দেবে। আব্দুল কাদের মোল্লা ভাই ছিল কমিউনিস্ট পার্টির লোক। কোন পার্টির লোক? কমিউনিস্ট পার্টির লোক। উনি কখনো ইসলাম পছন্দ করতেন না। উনি ছিলেন ইসলামের ঘোর বিরোধী। উনি যখন কমিউনিস্ট পার্টি করতেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনে হয় ওনার কমিউনিস্ট পার্টি করার উৎপত্তি। উনি ইসলামী দলের লোক দেখলেই ঘৃণা করতেন। যে কোনো কায়দায় ওনাকে কোরআন পড়ার অভ্যস্ত করা হলো। উনি বললেন, আমি ছোট বই পড়তে পড়তে কোরআন পড়া শুরু করলাম, তখনও ইসলামী আন্দোলনে ছিলাম না। এরপরে কোরআন আমাকে বামপন্থী থেকে ডাইনপন্থীতে নিয়ে এসেছে। এই জন্য আমি আপনাদের সকলের কাছে দাবি, কওমি হুজুর বলেন, খারিজি হুজুর বলেন, আলিয়ার হুজুর বলেন, মসজিদের ইমাম বলেন, মাহফিলের কি বলে অতিথি বলেন, জেনারেল শিক্ষিত লোক বলেন, সকলের কাছে পায়ে ধরে বলতেছি, কোরআনের দাবি একটা আয়াত হলেও দৈনিক কি করবেন? বুঝে বুঝে পড়বেন। আচ্ছা, এখন বাংলায় তাফসির উঠেছে না ভাই? প্রচুর তাফসির। আপনি এখানে তারপরে দেখেন, এই যে স্যার একটুখানি আগে মোবাইল বের করলো, এই মোবাইলে বসে বসেও পড়া যায়। তাহলে আপনি প্রতিদিন কোরআনের 2 নম্বর দাবি একটা আয়াত হলো কি পড়বেন? বুঝে বুঝে পড়বেন। পারবেন না? আরে কোরআন শরীফ পড়তে পারেন না, তবুও তো বাংলা আয়াত পড়তে পারবেন আপনি। একটা আয়াত বুঝে বুঝে পড়বেন, এটা কোরআনের 2 নম্বর দাবি। এরপর কোরআনের 3 নম্বর দাবি, যতটুকু বুঝেছো ততটুকুর পরে আমল করো। আমাদের দেশে অনেক আলেম আছে জানে বেশি মানে না, এরকম আলেম আছে জানে বেশি মানে না, কিন্তু আবার এমনও লোক আছে জানে কম মানে বেশি। বলুন তো, জানার ভিতরে বরকত বেশি না মানার ভিতরে বরকত বেশি? হ্যাঁ মুসলমান, কথা বলেন, জানার ভিতরে বরকত বেশি না মানার ভিতরে বরকত বেশি? কোরআন আপনার কাছে 3 নম্বর দাবি করতেছে, যতটুকু জেনেছো ততটুকুই মেনে চলো। তাহলে প্রথম দাবি কি?
আমার দিক খেয়াল করেন, প্রথম দাবি কি? আমি কিন্তু আপনাদের কিছু দিয়ে যাব, এমনি কিছু যাব না। প্রথম দাবি কি? 2 নম্বর দাবি কি? বুঝে বুঝে পড়ো। 3 নম্বর দাবি কি? যতটুকু বুঝেছো ততটুকুর পরে আমল করো। এবার কোরআনের 4 নম্বর দাবি, শুধু নিজে বাঁচতে চলবে না, নিজে আমল করলে চলবে না। তুমি এতদিন বুঝেছিলে এইটা খারাপ এইটা ভালো, এখন বুঝেছো এইটাই ভালো। ভালো পথে মানুষকে আহ্বান করো, ভালোর দিকে মানুষকে ডাকো। এর নাম হলো তাবলীগ। এর নাম কি? এর নাম হলো তাবলীগ। মানুষকে ভালোর দিকে ডাকো, মানুষকে ভালোর দিকে আহ্বান করো। আল্লাহ নিজেই বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার কথা সে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আচ্ছা, এগুলো কি জামাতের কথা হচ্ছে? এগুলোকে বিএনপির কথা হচ্ছে? এগুলোকে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হচ্ছে? সব কথা হচ্ছে কিসের কথা? কোরআনের কথা। তাহলে কোরআনের 4 নম্বর দাবি হচ্ছে মানুষকে কোন দিকে ডাকো? কোরআনের দিকে ডাকো, ইসলামের দিকে ডাকো, ধর্মের দিকে ডাকো। 4 নম্বর পর্ব শেষ। কোরআন বলতেছে ডাকাডাকি শেষ হয়ে গেল, এখন তোমার দলের লোক এসেছে। আগে তুমি বুজুর্গে মাত্র 3 জন ছিলে, এখন দাওয়াতি কাজ করে অনেক লোক বেশি হয়ে গেছে। অনেক লোক যদি বেশি হয়ে যায়, এই লোকগুলোরে জামাতবদ্ধ করে ভালো। কি বদ্ধ করি ভালো? জোরে বলেন, কি বদ্ধ করি ভালো? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। মানুষগুলোরে জামাতবদ্ধ করি ভালো। এবার মনে হয় কিছু কিছু লোক বলতে পারে, এই হুজুর জামাতি, হুজুর জামাতের দিকে টানতেছে। না ভাই, আমি জামাতের হুজুর না, আমি জামাতের দিকে টানতে আসি না। আমার শুধু বলি, কোরআন আপনাকে কি হতে বলল? জামাতবদ্ধ হতে বলল। এই জামাত মানে জামাত ইসলাম না, এই জামাত তাবলীগ জামাতও হতে পারে। মসজিদে যখন আজানের পরে নামাজ পড়ি, তখন কিসে নামাজ পড়ি? জামাতে নামাজ পড়ি, ওটাই হলো জামাত। আজান হয়ে গেছে, এখন জামাতবদ্ধ হয়ে যাও। তাহলে জামাতবদ্ধ হওয়া কার দাবি? কোরআনের দাবি। জামাতবদ্ধ হওয়া কার দাবি? এটা জামাত ইসলামের দাবি নয়, এটা হেফাজতের দাবি নয়, এটা কি বলে চরমনাই হুজুরির দাবি নয়, এটা কোরআনের দাবি। তুমি যদি মুসলমান হও, অবশ্যই জামাতবদ্ধ হওয়া লাগবে। নামাজ পড়া কি? রোজা রাখা কি? পয়সা বেশি হলে হজ করা কি? ওটা যেমন ফরজ, জামাতবদ্ধ জীবন যাপন করাটাও ফরজ। কার দাবি? জোরে বলেন, কার দাবি? তাহলে এই জামাতবদ্ধ জীবন যাপন করতে পারে কয় নম্বর দাবি? কয় নম্বর? কেউ বলতে 5 নম্বর, কেউ বলতে 4 নম্বর। তাহলে এর মধ্যে ভুলে গেছেন কয় নম্বর? 5 নম্বর দাবি, জামাতবদ্ধ হও। এবার জামাতবদ্ধ হয়ে গেছো, দীর্ঘ 52টা বছর চেষ্টা করে করে এখন তোমরা একত্রিত হয়ে গেছো। বিএনপি জামাত মার খেয়েছো, এখন ময়দানে এক। এখন তোমাদের দল কি হয়ে গেছে? মজবুত হয়ে গেছে। এখন তোমাদেরকে আর কেউ ধাক্কা দিয়ে ফেলাতে পারবেন না। সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তোমরা এমন শিশিরালা পাহাড়ের মতন হয়ে গেছো, তোমাদের আর ধাক্কা দিয়ে কেউ টলাইতে পারবে না। আগে জামাত শিবির বিএনপির লোকেরা পলার বাড়ি সাদুল্লাহপুর বাইর হতে ভয় পাইতো, এখন কি আর ভয় পায়? বরং তোমাদের দেখে আমলিকাওয়ালারা দরজা বন্ধ করে পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। তাহলে এখন তোমরা সব জামাতবদ্ধ হয়ে গেছো। মসজিদে মিটিং করতে গেলে কারোর অনুমতি লাগে না। এই তাফসির মাহফিল করতে গেলে আর সরকারের অনুমতি লাগে না। তাফসির মাহফিল করতে গিয়ে ডাক্তার মোহাম্মদ ইউনূস বলে দিয়েছে, তাফসির মাহফিল করবা কারোর অনুমতির প্রয়োজন নাই। তাহলে এখন তোমাদের ডাকে লোক আছে না নাই? জোরে বলেন, লোক আছে না নাই? লোক আছে কিনা? একজন আওয়ামী লীগ দাঁড়াই বলুক যে কোরআনের মাহফিল বন্ধ করে দাও, বলুক তো দেখি দি ওর বাহুতি কতটুক জোর আছে। একজন আওয়ামী লীগ লোক উঠে বলেন তো, হুজুর আপনার মাহফিল বন্ধ করে দেন, বলেন দিদি কেরাম পারে? বলতে পারবে? বলতে পারবে? বলতে পারবে? তাহলে এখন বলতে পারবে না। তাহলে এখন সব কোরআনের পক্ষে। বিএনপি কোরআনের পক্ষে, জামাত ইসলাম কোরআনের পক্ষে। আল্লাহর কোরআন বলতেছে, এখন যখন তোমার পক্ষে লোক সব চলে এসেছে, আর শৈতল্য প্রদর্শন করো না, আর পিস্টান মেরো না। এখন কোরআনের রাজ কায়েম করে ফেলো। আমি কোরআন আমাকে
সংবিধানে নিয়ে যাও, আমাকে জাতীয় সংসদে নিয়ে যাও, আমাকে বঙ্গভবনে নিয়ে যাও, আমাকে পার্লামেন্টে নিয়ে যাও, আমাকে গণভবনে নিয়ে যাও। কারণ এখন তোমার জামাতবদ্ধ হয়েছ, এখন তোমার সংগঠনের জোর অনেক বেশি। এখন ময়দানে তাকবীর ধ্বনি দিলে নারী পুরুষ হাজার হাজার লোক আছে। এখন আর কোরআনকে বাইরে রাখা যাবে না, এখন কোরআনকে বঙ্গভবনে নিয়ে যাওয়া লাগবে। কার দাবি? জোরে বলেন, কার দাবি? এটা জামাত ইসলামের দাবি নয়, এটা হেফাজতের দাবি নয়, এটা বিএনপির দাবি নয়, এটা চরমনাই পীর সাহেবের দাবি নয়, এটা কোরআনের দাবি। আমাকে জাতীয় সংসদে নিয়ে যা। তাহলে কোরআনের 6টা দাবি নিয়ে কোরআন নাজিল হলো। এই 6টা দাবি কি আপনারা আমরা মানতে রাজি আছি? তাহলে আবারও ইন্টারভিউ নেই। 1 নম্বর দাবি কি? 2 নম্বর দাবি কি? বুঝে পড়ো। 3 নম্বর দাবি কি? যতটুকু বুঝেছো ততটুকুর পরে আমল করো। 4 নম্বর দাবি কি? মানুষকে কোরআনের দিকে ডাকো, কোরআনের দিকে ডাকো, কোরআনের দিকে ডাকো। 5 নম্বর দাবি কি? জামাতবদ্ধ হও, জামাতবদ্ধ হও, জামাতবদ্ধ হও। 6 নম্বর দাবি কি? কোরআনের আইন জাতীয় সংসদে পাশ করে কোরআনকে বঙ্গভবনে নিয়ে যাও। দীর্ঘ 52টা বছর আল্লামা সাঈদী চেষ্টা করেছে, মতিউর রহমান নিজামী চেষ্টা করেছে, এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ম্যাডাম খালেদা জিয়া চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারেক জিয়া লন্ডনে চলে গেছে। এই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য হাজারো বিএনপির নেতা কর্মীরা ফাঁসিতে ঝুলেছে, গুম হয়েছে, জেল খেটে মরতেছে। কথা কি বাড়াই বলেছি 1 মিনিটও? কথা কি 1 সেকেন্ডও বাড়াই বলেছি? তাহলে দীর্ঘ 52টা বছর আমরা আন্দোলন করলাম, দীর্ঘ 15.5 বছর আন্দোলন করলাম এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। গণতন্ত্রের সাথে এখন কোরআনের দাবি, আমাকে পার্লামেন্টে নিয়ে যাও। এখন এই কোরআন যদি বিএনপির কোরআন হয়, এই কোরআন যদি জাতীয় পার্টির কোরআন হয়, এই কোরআন যদি জামাত ইসলামের কোরআন হয়, এই কোরআন যদি মানুষের কোরআন হয়, এই কোরআন যদি মুসলমানের কোরআন হয়, কোরআনের দাবি যদি আপনি না রাখেন, কোরআনের সঙ্গে গাদ্দারি করা হবে। তাহলে কোরআনের সঙ্গে গাদ্দারি করব না কোরআনের পক্ষে থাকব? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আমি কিন্তু একটিবারের জন্য কিন্তু জামাত ইসলামের পক্ষে হাত তুলতে বলিনি। বিএনপি জামাতের লোক মাহফিল করেছে, আমি এক পক্ষে দালালি করার জন্য আসিনি। আমি এসেছি কার পক্ষে দাওয়াত দেওয়ার জন্য? বিএনপি আওলারাও বলেছে তাফসীর মাহফিল হোক, জামাত ইসলাম আওলারাও বলতেছে তাফসীর মাহফিল হোক। কথা বলেন ঠিক না বেঠিক? আমি সেই কোরআনের আহ্বান করতেছি। কোরআনের 6 নম্বর দাবি হচ্ছে আমাকে কোথায় নিয়ে যাও? পার্লামেন্টে নিয়ে যাও। কোরআনের 6 নম্বর দাবি, আমাকে পার্লামেন্টে নিয়ে যাও। তাহলে কোরআনের 6 নম্বর দাবি রক্ষার জন্য জামাত, বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শিবির সবাইকে আমরা এক। তাহলে কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। কারা কারা রাজি আছে? 2 হাত উঁচু করে দেখান। যদি হাত না তোলেন তাহলে বুঝবো আপনি কোরআন বিরোধী, আপনি কোরআন বিরোধী, আপনি কোরআনের বিপক্ষের লোক। যে কটা লোক হাত তুলি নিয়ে কটা লোক কোরআনের বিরোধী, এরা আমলিগ। তাহলে আর ওয়াজের দরকার আছে? ওয়াজ যা দরকারটা হয়ে গেছে না ভাই, এখন আর ভাও সময় নষ্ট করে লাভ নেই। মুরব্বি মুরব্বি। এবার কিছু লোক মনে করতে পারে যে আমরা কি আসলে ভুল করতেছি, আপনারা ভুল করতেছেন, আপনি মুসলমান, আপনি কোরআনের পক্ষে। এখন যদি মনে করেন হুজুর আমি একটা বাদ দেবো, আল্লাহ বলতেছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি কোরআনের কিছু অংশ মানবার, কিছু অংশ অস্বীকার করবা? তুই মুসলমান যদি তাই করো, ফামা জাযাউ মাই ইয়াফআল ইল্লা খিজুম ফিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ায় তোমরাই লাঞ্ছিত হবে, তোমরাই অপমানিত হবে, আর কিয়ামতের দিন আমি আল্লাহ দোজখের দিকে ঢেলে দেব। তাহলে কোরআনের দাবি 6টাই রাখতে হবে ইনশাআল্লাহ। তাহলে সেই 6টা দাবি নিয়ে কোরআন নাজিল হলো। কয়টি আয়াত? 6666টা আয়াত নিয়ে কোরআন নাজিল হলো।
এই মানুষের কল্যাণের জন্য আমি সেখান থেকে শুধুমাত্র একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটা ছোট হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত হাদিস আর তেলাওয়াতকৃত আয়াতটার পরে অল্প সময় একটু ধারণা দিয়ে আমরা নামাজের দিকে চলে যাব। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, রবের পক্ষ থেকে যা এসেছে অর্থাৎ 6666 আয়াত আপনার পরে নাজিল হয়েছে, সবগুলো মানুষের কাছে পৌঁছায়া দেয়। 6666 আয়াত নাজিল হয়েছে, এগুলো সব মানুষের কাছে কি করো? জোরে বলেন, কি করো? তাবলীগ করো, পৌঁছায়া দাও। এখানে তাবলীগীর ভাইরা যারা আছেন, তাবলীগ করা ফরজ। তাবলীগ করা কি? তবে সেই পদ্ধতিটা কোরআন এবং হাদিসের পদ্ধতি হওয়া লাগবে। নিজে তাবলীগ করলে হবে না। বলুন তো, নির্বাচন হয়ে গেছে, নির্বাচনের একটা পদ্ধতি ছিল না? ছিল না? কি পদ্ধতি ছিল? ভোটের দিনক্ষণ ঠিক হবে। ভাই আপনারা উঠতেছেন কেন? আগে তো হাত আসেন নিয়ে লোকগুলো হাত উঁচু করিনি, তাহলে চলে গেল নামাজ এখানেই হবে। বিকেল বেলার ওয়াজ আমি মোটেও নেওয়ার পক্ষে না, কারণ এই বিকাল বেলায় মানুষ থেকে কর্মে ব্যস্ত। এখন আসরের আজান অনেক মসজিদে হয়ে গেছে। এখন মানুষের যতই বলে রাখেন বুঝান, ও উঠবেই, এটা এদের জাতিগত খাসলাত। কিন্তু রাতের মাহফিল হলে অনেকক্ষণ ধরে বোঝানো যায়। এই জন্য দিনের মাহফিল আমি মোটেও নেওয়ার পক্ষপাতি না, কিন্তু কর্তৃপক্ষের অনুরোধ অনেক সময় রাখতে হয়। খেয়াল করুন, আর হয়তো সম্ভবত 5টা মিনিট কথা চলবে, আমার কথাগুলো একটু বোঝার জন্য চেষ্টা করুন। বলুন, আমি যে কয়টা কথা বললাম, এই কয়টা কথা যদি আমরা মেনে চলি, আমার জীবনে শান্তি আসবে না? আসবে না? আসবে। বাস, আমি আরেকটুখানি সামনে বলি, সেটা হলো আয়াত তেলাওয়াত করেছি, এদিকে আবার বলা হয়েছে মা বোনদের উদ্দেশ্যে কিছু বলেন। আচ্ছা, কোন দিক বলি? এদিক বলি না ওদিক বলি? উভয় সংগত সবাই তো নাই। আর তার ভিতরে আবার কিছু লোক, এই কিছু লোকের খাসলাত আছে, যত ভালো হজ হোক ঠিক আধা ঘন্টা আগে উঠতে শুরু করবে। আর এই কাতারে আমি বেশি পাই হুজুরদের। দেখবেন একদল হুজুর এসেছে, বসে ওয়াজ শুনতেছে, যেই মাহফিলটায় মজমাটা একটু জমি যাবে, একদল হুজুর হঠাৎ করে উঠে দাঁড়াবে, ওরা চলে যাবে আর ওয়াজের মোড়টাই ভেঙে যাবে। অথচ হুজুরদের দরকার ছিল শেষ পর্যন্ত থাকা। জেনারেল মানুষগুলো চলে যায়, দুঃখ লাগে না, কিন্তু হুজুররা যখন চলে যায় তখন দুঃখ লাগে। এই জন্য দয়া করে, আর মনে হয় 5-6 মিনিট পরে আসরের আজান এখানে ঘোষণা অনুযায়ী হবে, এই 5টা-6টা মিনিট একটু দেরি করে আমরা কথা শুনি। আমার ভাইয়ের আল্লাহ বললেন, হে নবী, তোমার কাছে যা এসেছে সব তাবলীগ করে দাও। তাবলীগ করা তার কি? আরো জোরে বলেন। সেই তাবলীগ যখন করবেন, তাবলীগের হুজুররা যখন মসজিদে আসবেন, আমরা আপনাদের স্বাগত জানাই, আমরা আপনাদেরকে সুস্বাগত জানাই। তবে অবশ্যই যখন তাবলীগ করবেন, তখন কোরআন আর হাদিস দিয়ে তাবলীগটা করবেন। কি দিয়ে তাবলীগ করবেন? বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, মিশকাত শরীফ আছে, তিরমিজি আছে, আবু দাউদ আছে, নাসাই শরীফ আছে, দেখুন একটা হাদিস দিয়ে আপনারা তাবলীগ করেন। বহুত কোরআনের তাফসীর আছে, সেই তাফসীর গুলো নিয়ে আপনারা তাবলীগ করেন। আপনাদের তাবলীগকে আমরা স্বাগত জানাবো, কারণ আল্লাহ রাসূল তাবলীগ করেছিলেন কোরআন আর হাদিস দিয়ে। আমরাও তাবলীগ করব কি দিয়ে? কোরআন আর হাদিস দিয়ে। যে হুজুর কোরআন হাদিস দিয়ে তাবলীগ করবে, সেই হুজুর আমাদের মাথার মুকুট। আচ্ছা বলুন তো, গতকালকে এক বক্তা ওয়াজ করে গেছে না? আমি আজকে ওয়াজ করে গেছি, আমার আগেও এক বক্তা ওয়াজ করেছে। আমাদের এই বক্তৃতা জগতের হুজুরদের ভিতরে কম বেশি ভুল ভ্রান্তি থাকতে পারে কি পারে না? আমার ভিতরে আছে, গতকালকের হুজুরদের ভিতরে নেই, আমার ভিতরে আছে। কিন্তু আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? জোরে বলেন, আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? আমি একটা জিনিস দেখি ভুল ভাল বলতে পারি, আমি একটা জিনিস ভুল বলে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারি, কিন্তু আল্লাহর কোরআন তো তা পারে না। সুতরাং কোরআনের দিয়ে তাবলীগ করুন, হাদিস দিয়ে তাবলীগ করুন, এই তাবলীগ জাতির জন্য কল্যাণ হবে। আমরা ওয়াজ করতে যার ওই দেখেন ওখানে বাড়ির মতন গল্পের আসর বসাইছে। ভাই আপনারা গল্প করবেন তা কোরআনের মাহফিলে বসে আছেন কেন? চলে যান। আশ্চর্য ব্যাপার। বিকালবেলার মাহফিলগুলো দাওয়াত না করাই ভালো।
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, রবের পক্ষ থেকে যা এসেছে সব মানুষের কাছে কি করে দাও? পৌঁছে দাও, তাবলীগ করে দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, তাবলীগের হক আদায় করা হলো না। তাহলে আল্লাহ তাবলীগ করতে বললেন কি দিয়ে? এই মুসলমান কথা বলেন, কি দিয়ে তাবলীগ করতে বলেন? 6666 আয়াত এসেছে। এই 6666 আয়াত দিয়ে তাবলীগ করুন। যদি নিজের কোন বক্তব্যের ভিতরে ঢুকান অথবা এই বক্তব্য কিছু ফেলাই দেন, আপনার তাবলীগ করা হইল না। বুঝিয়াইছে? আমার কথাকে বুঝেছেন? তাহলে তাবলীগ করতে গেলে কি দিয়ে করতে হবে? এবার যখন আপনি কোরআন দিয়ে তাবলীগ করবেন, আপনার পথে বাধা আসবে কি আসবে না? জোরে বলেন, আসবে কি আসবে না? আল্লাহর নবীর মধ্যে ভালো লোক আর সমাজে কেউ ছিল না। নবী যখন তাবলীগ করতে শুরু করলেন, তখন নিজের স্বজাতির লোকেরা তার বিরুদ্ধে দাঁড়ায় গেল, তার বিরুদ্ধে গালিগালাজ করলো। শেষ পর্যন্ত তাকে 3.5 বছর জেল খাটতে হয়েছে। আচ্ছা, রসুল জেল খেটেছেন, এটা কি আপনারা নতুন শুনতেছেন? রসুলের আগে জেল খেটেছে? এটাকে শুনেছেন এর আগে যে রসুল জেল খেটেছে? এ বাবা, শুনেছেন এর আগে কয় বছর? 3.5 বছর শিয়াবে আবু তালেবের রসুল জেল কেটেছেন এই তাবলীগ করার দায়ে। তাহলে আল্লাহ রসুল তাবলীগ করতে গিয়ে জেল কাটলো, আর তুমি তাবলীগ করতে গিয়ে বিরিয়ানি খাও। আল্লাহ রসুল তাবলীগ করতে গিয়ে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলো, আর তুমি তাবলীগ করতে যেয়ে একটা দিনও একটা মামলা খাওনি। তাহলে বোঝা গেল তোমার তাবলীগ আর রসুলের তাবলীগ এক হচ্ছে না। অবশ্যই তাবলীগ কাজটা খুব ভালো কাজ। নিজের খাই নিজের গায়, নিজের বাড়ির থেকে টোপলা টুপলি বেঁধে নিয়ে মসজিদে ঘুরে বেড়ায়, এটা কিন্তু খুব ভালো কাজ। আমিও কিন্তু তাবলীগের সময় দেওয়া লোক, আমিও কিন্তু তাবলীগের পোটলা বাবা লোক রে ভাই। বিশ্ব ইজতেমায় যাবা আমিও লোক। তবে আমার কথা হচ্ছে, আল্লাহ নিজেই বলেছেন তাবলীগ করবা কোরআন দিয়ে, তাবলীগ করবা হাদিস দিয়ে। তাবলীগ নিজের ব্যক্তিগত মতে করা যাবে না। সেই তাবলীগটার ভিতরে যদি কোরআন হাদিস, যদি বলেন হুজুর আমাদের যারা তাবলীগ করে তাদের ভিতরে কি কোরআন হাদিস নাই? অবশ্যই আছে। কোরআন হাদিস জেনে, কোরআন হাদিস মেনে, কোরআন হাদিস দিয়ে যারা তাবলীগ করবে ওটাই সঠিক তাবলীগ। তবে এবার আসুন, তাবলীগ করতে গেলে হক কথাটাও বলা লাগবে। দেখেন না, এবছরও তাবলীগ করতে যাওয়ার আগে কি মারামারি শুরু হলো। কয়েকদিন আগে ঢাকায় বিশেষ সমাবেশ করে বললো ওদের তাবলীগের জামাত করতে দেব না। কেন দেব না? কেন? এটা তোমার মামার দেশ। আমি বললাম কেন তাবলীগ করতে দেব না? ওদের মত লাগতেছে ওই পদ্ধতি করবে, তোমার মত লাগতে এই পদ্ধতি করে। তাবলীগ অবশ্যই করতে পারবে, তবে অবশ্যই তাবলীগের ভিতরে কোরআন হাদিস থাকা লাগবে। এই তাবলীগ আমরা সাধুবাদ জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? ওনারা যদি কোরআন হাদিস দিয়ে করতেছেন, ওনাদের পর আল্লাহ বরকত দিকে বাড়াসুন। আল্লাহ রসুল তাবলীগ যখন চালু করলেন, কাফেরেরা তাকে ধরে নিয়ে কোথায় রাখলো? জেলে। কয় বছর? 3.5 বছরের জেলটা কেমন ছিল? আপনারা এখানে যারা জেল খেটেছেন, বিশেষ করে সাদুল্লাহপুর পলার বাড়ির লোক জেল কাটা পাটি, এটা আমি জানি। জেল যখন খেটেছি, জেলে যখন গিয়েছি, জেলে পানি আছে না নাই? জেলে খাদ্য আছে না নাই? জেলে একটা শোয়ার জায়গা আছে না নাই? গরমকালে 24 ঘন্টা মাথার পরে ফ্যান ঘোরে না? জেলে লাইটের ব্যবস্থা আছে, বাথরুমের ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, শোয়ার ব্যবস্থা আছে। কখনো ফাইল হতে, এখন আর ফাইল দেয় না, সুন্দর জায়গা আছে। কিন্তু আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যে জেল খেটেছে রে ভাই, সেই জেলে বাথরুম ছিল না, সেই জেলে খাওয়ার ব্যবস্থা ছিল না। আমাদের পেশাব হতো না, কারণ শরীরে পানি না থাকলে এমনি পেশাব হয় না। তাহলে তারা কোরআনের দাওয়াত দিতে গিয়ে জেল খাটলো, আর তুমি আর আমি কোরআনের দাওয়াত দিতে গিয়ে বিমানে চড়ে বেড়াই, তুমি আর আমি কোরআনের দাওয়াত দিতে গিয়ে বিরিয়ানি খাই। তাহলে বোঝা গেল ওই দাওয়াত আর এই দাওয়াত এক হচ্ছে না। তাহলে দাওয়াতটা কি? দাওয়াতটা হলো, তুমি আর আমি যখন হকের পক্ষে কথা বলবো, বাতিলেরা খেপে যাবে। কিছু লোক খেপবে, সবাই খেপবে না। ওই খেপার পরও তোমাকে আমাকে কোরআনের পক্ষেই থাকতে হবে।
তাহলে আজকে আমরা এখানে শপথ নিতে পারি 6টা কথা বলেছে, এই 6টা কথার পর আমল করব, আর যতদিন বেঁচে আছি কোরআন হাদিস যা বলে তাই মেনে চলবো। রাজি? 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 এবার মা বোনদের উদ্দেশ্যে বলি, মা তোমার মতন একটা মায়ের পেটে আমার মতন আজিজুল ইসলাম আমি ছিলাম, তোমার মতন একটা মায়ের পেটে বেগম খালেদা জিয়া ছিল, তোমার মতন একটা মায়ের পেটে আল্লামা সাঈদীর মতন একজন বড় আলেম ছিল। তোমার পেটটা বড় পবিত্র মা, এই পেটটা যদি ভালো করতে পারো তোমার ওই পেটের থেকে বড় পীর আব্দুল কাদের জেলানির উত্তরসূরিরা বাহির হবে, তোমার ওই পেট থেকে এরকম কোরআনের হাফেজ বাহির হবে। এই জন্য যে নারী তার সতীত্ব বজায় রাখতে পারে, যে নারী পর্দা পুশিদা করতে পারে, যে নারীর পেটকে নিজের সতীত্ব বজায় রাখতে পারে, ওই নারী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যাবে। তাই নারী তোমাদেরকে বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নারী তোমাদেরকে বলি নিজের শরীরকে ঢেকে রাখো, নারী তোমাদেরকে বলি পর্দা পুশিদা মেনে চলো, নারী তোমাদেরকে বলি কোরআন হাদিস মেনে চলো। আল্লাহ আমাদের সবাইকে বরকত দিবে।